আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে শিক্ষাঘরে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব অর লজিক গেট নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব অর লজিক গেট কি, অর লজিক গেট কীভাবে কাজ করে, অর লজিক গেটের ট্রুথ টেবিল, পাশাপাশি আমরা দেখব যে অর লজিক গেটের ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনী কীরকম হয়। তো চলো আমরা প্রথমে দেখে নেই অর গেটের সিম্বল বা প্রতীকটা কেমন। তো অর গেটের সিম্বল বা প্রতীকটা হচ্ছে, তুমি যদি একটু দেখো, খেয়াল করো যে অর গেটের সিম্বল বা প্রতীকটা হচ্ছে একটু এই রকমের, যে অর্ধেক বাঁকা চাঁদ এর মতো। আমরা যদি অরকে ধরি যে অর্ধেক, অর্ধেক, হ্যাঁ, অর মানে অর্ধেক যদি ভাবি, তো অর্ধেক চাঁদ বা ঈদের চাঁদটা যদি দেখো কেমন হয়, এই যে এরকম একটু বাঁকা থাকে। তো আমরা অর গেটের চিত্রটা আঁকাবো কীভাবে, অর্ধেক বাঁকা করে এভাবে দেব, এরপর এভাবে দিয়ে টেনে নেব। এটা হচ্ছে অর গেটের সিম্বল। তো অর গেটের সিম্বলটা আমরা দেখলাম, এদিকে থাকবে একটার, এদিকে থাকবে দুইটা বা তিনটা। তো এই পার্টটা কি, এটা হচ্ছে আমাদের আউটপুট অংশ, আউটপুট, আর এই পাশটা হচ্ছে ইনপুট। তো সবসময় মনে রাখবা যে যে কোনো লজিক গেটের ইনপুট দুই বা তার চেয়ে বেশি হতে পারে, একটাও থাকতে পারে, যেমন নট গেটের ইনপুট একটা থাকে। যে কোনো লজিক গেটেরই ইনপুট দুই বা তার চেয়ে বেশি থাকবে, আউটপুট কিন্তু সব লজিক গেটের ক্ষেত্রেই একটা থাকে। তো সেম আমাদের অর গেটের ক্ষেত্রেও যে এই পার্টটা হচ্ছে ইনপুট আর এই পার্টটা হচ্ছে আউটপুট। তো এটাই হচ্ছে আমাদের অর গেটের সিম্বল। যদি 3 ইনপুট হয় তখন আমরা এদিকে একটা দাড়ি টেনে নিব, এটা 4টাও হতে পারে, জাস্ট এদিকে একটা দাড়ি টেনে নিব। তো এখন এটা হচ্ছে 4 ইনপুট বিশিষ্ট একটা অর গেট। দেখো আমি কিন্তু ইনপুট 4টা টেনেছি, কিন্তু আউটপুটের কোনো পরিবর্তন হয়নি, আউটপুট একটাই থাকে। এখন আসো আমরা যেটা দেখব সেটা হচ্ছে অর গেট কীভাবে কাজ করে। তো দেখো অর গেট কাজ করে যোগের মাধ্যমে। কি বললাম, যোগের মাধ্যমে অর গেট কাজ করে, অর্থাৎ প্লাস দিয়ে অর গেটকে প্রকাশ করা হয়। তো আমরা দুইটা ইনপুটকে যদি ধরি এ এবং বি, দুইটা ইনপুট কি ধরলাম, এ এবং বি, আর আউটপুটটা ধরলাম এক্স। তো আমি কি বললাম, অর গেট কিসের কাজ করে, অর গেট যোগের কাজ করে, প্লাস দিয়ে আমরা অর গেটকে প্রকাশ করি। তো এখন যেহেতু ইনপুট আমরা এ এবং বি পেলাম, তো আউটপুট কী পাবো, আউটপুট পাবো এ প্লাস বি। কেন এ প্লাস বি পেলাম, একটু আগে আমি বললাম যে অর গেটকে যোগের মাধ্যমে প্রকাশ করা হয় বা প্লাস দিয়ে অর গেটকে প্রকাশ করে, এই জন্য আমরা পেলাম এ প্লাস বি। এখন যদি তুমি ধরো এটা যদি 3 ইনপুট হয় তখন কি হবে, কিছুই না, জাস্ট একটা ইনপুট টেনে নিলাম, সি দিলাম, এখানে ফাংশন কি হবে, ফাংশন হবে এ প্লাস বি প্লাস সি। তো বুঝছো অর গেট কী করে, অর গেট যোগ করে, অর্থাৎ ইনপুটে যত মান থাকবে সব মানকে অর গেট যোগ করবে। আমি যদি এটা 4 ইনপুট দিই তখন কি হবে, ডি। তো দেখো যদি এমন হয় যে ইনপুট এক্স ওয়াই জেড, তখন আমাদের আউটপুট আমরা যদি ধরি এ, তখন কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে। কিছুই না, জাস্ট ইনপুটে যে মান থাকবে সেটাকে আমরা আউটপুটে যোগ আকারে পাবো। এটাই হচ্ছে অর গেটের কাজ। বা তুমি যদি দেখো যে 0 1 1 0 যদি আমরা ধরি, তখন আমাদের আউটপুট কি হবে, তখন আউটপুট ধরো এই সমান সমান আমরা আউটপুট কী পাবো, যে অর গেট কী করে বললাম, অর গেট যোগ করে। তো 0 প্লাস 1 যদি আমরা যোগ করি 1 হয়, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যোগ। অর্থাৎ আমরা ইনপুটে যদি একটা 1 পাই, আউটপুটে কী পাবো, 1 পাবো। আবার যদি হয় এমন, ধরো একটা মান হচ্ছে 1, একটা মান হচ্ছে 0, আরেকটা মান হচ্ছে 0, তখনও কিন্তু আমরা আউটপুটে কী পাবো, 1 পাবো। আবার যদি এমন হয় ধরো 3টা মান 0, তখন আমরা আউটপুটে কী পাবো, তখন 3টা 0 যখন যোগ হয় তখন কিন্তু আউটপুট 0 হয়। তার মানে আমরা কি বুঝলাম, যে অর গেট হচ্ছে এমন একটা লজিক গেট যার কোনো একটা ইনপুট যদি 1 হয়, দেখো কোনো একটা ইনপুট যদি 1 দেই তখন আমরা কিন্তু আউটপুটে 1 পাই। শুধুমাত্র সবগুলো ইনপুটের মান যখন 0 হয় তখন আউটপুট কি হয়, তখনই কেবলমাত্র আউটপুট 0 হয়। তো আশা করি অর গেট কীভাবে কাজ করে সেটা তুমি বুঝতে পেরেছো, যে অর গেট যোগের মাধ্যমে কাজ করে। তো এখন চলো আমরা অর গেটের ট্রুথ টেবিল একটু এঁকে নিই, যে অর গেটের ট্রুথ টেবিলটা কেমন। তো দেখো অর গেটের ট্রুথ টেবিল, আমরা যদি অর গেটের ট্রুথ টেবিলটা তৈরি করি, তো এটা হচ্ছে অর গেট। তো যদি 2 ইনপুট বিশিষ্ট অর গেট হয়, ধরুন আমরা 2 ইনপুট বিশিষ্ট অর গেটের ট্রুথ টেবিল তৈরি করব, এ এবং বি, এক্স সমান এ প্লাস বি। 2 ইনপুট বিশিষ্ট অর গেটের ট্রুথ টেবিল। তো 2 ইনপুট বিশিষ্ট অর গেটের ট্রুথ টেবিল হচ্ছে, তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি,
আমরা এখানে 0 0 দিয়ে দিলাম, 0 1 1 0 1 1 দিলাম। আর এই পাশটা আমরা টেনে নিলাম। এখানে হচ্ছে আউটপুট থাকবে x, এটা হচ্ছে ধরো ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তো এই দুটো হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট লাইন। তো আমরা কি বললাম যে অর গেট যোগের কাজ করি। তো এ একটা ইনপুট, বি একটা ইনপুট। এ ইনপুটে যখন 0 থাকবে, বি ইনপুটে যখন 0 থাকবে, তখন আমরা আউটপুট কি পাবো? তখন আউটপুট কিন্তু পাবো 0 + 0, যেটা 0। তো এখানে আমরা আউটপুট কি পাচ্ছি? 0। আবার যখন একটা ইনপুট, এ ইনপুটের মান 0 হয় আর বি ইনপুটের মান 1 হয়, তখনও কি হয়? আউটপুট 1 হয়। আবার সেম এটার ক্ষেত্রেও যখন একটা ইনপুটের মান 1 হয় আর একটা ইনপুটের মান 0 হয়, তখনও কিন্তু আমাদের আউটপুট কি হয়? 1। আবার যখন একটা ইনপুট 1, তখন আরেকটা ইনপুট 1, তখন আউটপুট কি হয়? 1। তার মানে আমরা কি দেখলাম? এটা হচ্ছে যে অর গেটের ট্রুথ টেবিল, অরের টিটি, অর্থাৎ টিতে ট্রুথ, টিতে টেবিল। অরের ট্রুথ টেবিলে আমরা কি পেলাম? যে দেখো, শুধুমাত্র যখন দুইটা ইনপুট 0 থাকে, কেবলমাত্র তখনই আউটপুট 0 হয়। আর সব ক্ষেত্রেই কিন্তু যদি একটা 1ও থাকে, যখন আমরা একটা 1 পাই তখন আউটপুট 1 হয়ে যায়, যখন একটা 1 পাই তখন একটা আউটপুট 1 হয়ে যায়, যখন দুইটা থাকে তখন আউটপুট কি হয়ে যায়? 1 হয়ে যায়। তো এটা আমরা দেখলাম অর গেটের ট্রুথ টেবিল। তো আশা করি তুমি অর গেটের ট্রুথ টেবিলটা বুঝতে পেরেছো। আর এই মানগুলো কীভাবে হয়? এই মানগুলো আমরা অনেকে মুখস্থ করি যে 2টা 0, হ্যাঁ 2টা 0 একটা 1, 2টা 1 একটা 0 একটা 1। এটা কিন্তু এইভাবে না, এটা হচ্ছে তোমার 0 থেকে 3 বাইনারি, 0 1 2 3 বাইনারি। 0-র বাইনারি 2টা 0, 1-এর বাইনারি 0 1, 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1। এইটা হচ্ছে তোমার ইনপুটের মান। এটা আমি অন্য একটা ক্লাসে বুঝিয়ে দিব যে ট্রুথ টেবিলের মান কীভাবে তৈরি করতে হয়। তো আমরা এখন 2 ইনপুট বিশিষ্ট ট্রুথ টেবিল দেখলাম। এখন যদি 3 ইনপুট বিশিষ্ট অর গেটের ট্রুথ টেবিল দেখি, তখন কী হবে? তো দেখো, 3 ইনপুট বিশিষ্ট অর গেটের ট্রুথ টেবিল যদি আমরা তৈরি করি, তখন ট্রুথ টেবিলটা কেমন হবে? তো আমাদের ইনপুট 3টা আমরা নিয়ে নিই প্রথম, এ বি সি। যেহেতু আমাদের ইনপুট 3টা, তাহলে আমরা ট্রুথ টেবিলটা সাজাতে পারবো 0 থেকে 7 পর্যন্ত। তো আমরা 0 থেকে 7 এর বাইনারিটা লিখে নিচ্ছি। 0, এটা হচ্ছে 1-এর বাইনারি, 2-এর বাইনারি, এটা হচ্ছে 3-এর বাইনারি, এটা হচ্ছে 4-এর বাইনারি, এটা হচ্ছে 5-এর বাইনারি, এটা হচ্ছে 6-এর বাইনারি, এটা হচ্ছে 7-এর বাইনারি। তো ইনপুট যেহেতু 3টা, তো আমরা 3 ইনপুট বিশিষ্ট অর গেটের ট্রুথ টেবিল তৈরি করছি। তো দেখো, এটা হচ্ছে ইনপুট লাইন। এই তোমরা যখন আঁকাবো তখন সুন্দর করে লাইনগুলো টেনে নেবে। আমি বোঝানোর জন্য জাস্ট এভাবেই তৈরি করে নিচ্ছি, তোমরা অনেক সুন্দর করে বক্সগুলো তৈরি করে নেবা। তো দেখো, এটা হচ্ছে আমাদের আউটপুট লাইন। তো যখন 3টা ইনপুট হবে, তখন কি কিছুই না, যেখানে আমরা 1 পাবো সেখানে আউটপুট 1 হয়ে যাবে। শুধুমাত্র সবগুলো ইনপুট যখন 0, তখন আউটপুট কি হবে? 0 হবে। তো এটা হচ্ছে আমাদের 3 ইনপুট বিশিষ্ট অর গেটের ট্রুথ টেবিল। কী করলাম? জাস্ট যেহেতু অর গেট যোগের কাজ করে, যখন এর কোনো একটা ইনপুট 1 হয়, তখন আমরা জানি অর গেটের আউটপুট কী হয়ে যায়? 1 হয়ে যায়। দেখো, এখানে 1 ছিল, আউটপুট 1 হয়ে গেছে। এখানে একটা 1 পেলাম, আউটপুট 1। এখানে একটা 1, আউটপুট 1। সেমভাবে যেখানে যেখানে 1 আছে, আউটপুট কী হয়ে গেছে? 1। শুধুমাত্র দেখো এই লাইনটার ক্ষেত্রে আউটপুট কি? 0 হয়েছে, কারণ এখানে সবগুলো ইনপুটই হচ্ছে 0। তো এটা হচ্ছে 3 ইনপুট বিশিষ্ট অর গেটের ট্রুথ টেবিল। এইভাবে তোমাকে যদি 4 ইনপুট দেয়, তুমি সাজাতে পারবা তখন 0 থেকে 15 এর সমতুল্য বাইনারি ইনপুট মান দিয়ে আউটপুট তৈরি করে দিবা। তো চলো, এখন আমরা অর গেটের সমতুল্য ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনীটা একটু দেখে নিই কেমন হয়। তো দেখো, অর গেটের ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনীর ক্ষেত্রে আমরা অর গেটের যে ভেরিয়েবল ছিল এ এবং বি, তাকে সুইচ আকারে প্রকাশ করব। অর্থাৎ এ কে একটা সুইচ এবং বি কে একটা সুইচ হিসাবে প্রকাশ করব, এবং আউটপুট যে সমীকরণ বা আউটপুট যে এক্স, তাকে আমরা ভাল্বের মাধ্যমে প্রকাশ করব। কি বললাম? অরের ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনীর ক্ষেত্রে আমরা ইনপুট ভেরিয়েবলকে এক একটা সুইচের মাধ্যমে প্রকাশ করব, এবং ফলাফল এক্স যেটা, সেটাকে আমরা ভাল্বের মাধ্যমে প্রকাশ করব। তো একটু চিত্রটার দিকে খেয়াল করো। আমরা যদি সার্কিটটা তৈরি করি, তো দেখো সার্কিটটা হচ্ছে একটু এরকম।
তো সার্কিটটা একটু খেয়াল করো। সার্কিটের ক্ষেত্রে এটা একটা সুইচ, এটা একটা সুইচ। তো আমরা প্রথমে বলেছি যে আমরা ভেরিয়েবলগুলোকে সুইচ হিসেবে প্রকাশ করব। তো এ ভেরিয়েবল, এটা একটা সুইচ আমরা ধরলাম এ, এবং বি ভেরিয়েবল বা বি ইনপুটকে ধরলাম এটা একটা সুইচ বি। তো এই সার্কিটের ক্ষেত্রে আমরা এখানে কি পেলাম, একটা সুইচ পেলাম এ, একটা সুইচ পেলাম বি, আর এটা হচ্ছে আমাদের আউটপুট এক্স, এবং আমরা এই আউটপুটকে কী হিসাবে প্রকাশ করব, ভালভ হিসাবে প্রকাশ করব। এটা আমি শুরুতেই বলে নিয়েছি যে অরের ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে আমরা ইনপুটগুলোকে এক একটা সুইচ হিসাবে ধরবো এবং আউটপুটকে ভালভ হিসাবে ধরবো। তো আমরা এই সার্কিটের ক্ষেত্রে যদি এখন একটা ট্রুথ টেবিল বা সত্যক সারণী তৈরি করি, তো দেখো কি হচ্ছে, এ সুইচ এবং বি সুইচের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করো, সুইচ যখন তখন জিরোকে ধরবো অফ, জিরোকে ধরবো কি অফ, এবং ওয়ানকে ধরবো অন। যেহেতু এটা সুইচ সেহেতু আমরা সুইচের ক্ষেত্রে জানি কি হয়, সুইচ হয় অন হয়, না হলে অফ হয়। তো এই সার্কিটের ক্ষেত্রে ইনপুট দুইটা। তো আমরা এখন এটার যদি ট্রুথ টেবিল তৈরি করি তো কি হবে, দেখো ট্রুথ টেবিলটা এখানে কি অফ অফ অফ, এরপর কি জিরোকে বললাম অফ, তো অফ, এরপর অন, এরপর দেখো এখানে কি অন, তাহলে অন, এরপর অফ। আমি এই ট্রুথ টেবিলটা দেখিয়ে এটা দিচ্ছি যাতে তুমি সহজে বুঝতে পারো। লজিক সার্কিটের ট্রুথ টেবিল দিয়ে এটার ট্রুথ টেবিলটা দেখাচ্ছি। তো এটা ওয়ান, এটা ওয়ান, তার মানে হচ্ছে অন অন। তো কি পেলাম, এটার ক্ষেত্রে আমরা একটা ট্রুথ টেবিল তৈরি করলাম। এই ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা তৈরি করলাম। দেখো এটা হচ্ছে এক্স, এক্সটা হচ্ছে আউটপুট। তো আউটপুটে আমরা কি পাচ্ছি, আউটপুটে পাচ্ছি যখন এ অফ বি অফ, অর্থাৎ যখন এ সুইচটা অফ, এ সুইচটা অফ, তখন কি বিদ্যুৎ বাতিতে আসবে। যেহেতু দুইটা সুইচই অফ, তখন আমাদের ফলাফল কি থাকবে, জিরো। তো আমরা অর গেটের ক্ষেত্রে কী পেয়েছিলাম, যখন দুইটা ইনপুট জিরো হয় তখন আউটপুট কী হয়, জিরো হয়। সেম এই ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রেও দেখো যখন দুটোটা সুইচ অফ, এ সুইচটা অফ, বি সুইচটা অফ, তখন আমাদের আউটপুট কী হচ্ছে, অফ থাকতেছে। এখন দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রে খেয়াল করো, যখন এ সুইচটা অফ, এ সুইচটা অফ এবং বি সুইচটা অন, যখন বিদ্যুৎ এদিক দিয়ে আসবে, যখন আসার পর দেখবে এই সুইচটা অফ, তখন কিন্তু বিদ্যুৎ এদিক দিয়ে আর যেতে পারবে না। কিন্তু যখন বি সুইচটা অন পাবে, এই যে এই সুইচটা অন পাবে, তখন কিন্তু বিদ্যুৎ এই বি সুইচের যখন এটা অন পাবে তখন বিদ্যুৎ এদিক দিয়ে কিন্তু এখানে চলে আসবে। চলে আসার পর এই যে বাতি, এটা কিন্তু অন হয়ে যাবে, বাতি কী হয়ে যাবে, জ্বলে যাবে। তখন আমরা কি পাচ্ছি, অন। এই ক্ষেত্রে আউটপুট বা ফলাফল অন। দ্বিতীয়টার ক্ষেত্রে খেয়াল করো, যখন এ অন, অর্থাৎ বিদ্যুৎ এদিক দিয়ে যখন আসার পর এই সার্কিটের এই সুইচটা অন পাবে, এই সুইচটা কী পাবে, অন পাবে, এবং বি সুইচটা অফ, বি সুইচটা কী থাকবে, বি সুইচটা যদি অফ থাকে তখনও কিন্তু আমাদের বাতি জ্বলবে। কারণ এই যে দিক দিয়ে বিদ্যুৎ আসছে, বিদ্যুৎ এখানে আসার পর কি হয়ে যাবে, বিদ্যুৎ যখন এখানে চলে আসবে তখন আমাদের আউটপুট এক্সে কিন্তু অন হয়ে যাবে। আবার 4 নাম্বার কন্ডিশনটা দেখো, 4 নাম্বারের ক্ষেত্রে কি হচ্ছে, 4 নাম্বার যখন এ সুইচটাও অন, এটাও অন, এবং বি সুইচটাও কি অন, দুটোটা সুইচই অন, তখন কি হবে, তখনও কিন্তু আমাদের বিদ্যুৎ এদিক দিয়ে আসবে। যখন বিদ্যুৎ এদিক দিয়ে যাবে তখন এখানে এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে, এদিক দিয়ে এক ভাগ চলে যাবে, এদিক দিয়ে এক ভাগ চলে যাবে। এখানে আসার পর আবার বিদ্যুৎ একসাথে হয়ে এই আমাদের আউটপুট যেটা এক্স সেখানে চলে আসবে। আসার পর এখানে কি হবে, বাতি কিন্তু জ্বলে উঠবে, তার মানে সুইচ অন। তো এটা তোমার জানা দরকার নেই যে বিদ্যুৎ কীভাবে ভাগ হয়। এটা যদি বুঝতে চাও তো দেখো, এখান দিয়ে যখন আই বা কারেন্ট আসবে তখন এখানে একটা আই ওয়ান হয়ে যায়, আর এখানে একটা আই টু ভাগে, দুই ভাগে ভাগ হয়ে যায়। আবার এখানে এসে আই ওয়ান প্লাস আই টু দুইটা আবার একসাথে হয়ে এখানে এক্সে চলে আসে। তখন বিদ্যুৎ চলে আসার কারণে
ফলাফল কি আউটপুট কি অন হয়ে যায়। তো দেখো আমরা ফাইনালি কি পেলাম, আমাদের অর গেটের লজিক সার্কিটের ক্ষেত্রে এবং অরের ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনীর ক্ষেত্রে দুটোটা ট্রুথ টেবিলই কিন্তু আমরা দেখতে পেলাম যখন কোনো একটা সুইচ বা কোনো একটা ইনপুট ওয়ান হয় বা অন হয় তখন কিন্তু আমাদের আউটপুট কি হয়, ওয়ান হয় বা অন হয়। যখন লজিক সার্কিটের ক্ষেত্রে হয় তখন কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট আমরা ওয়ান পাই, এবং ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনীর ক্ষেত্রে কি হয়, যখন কোনো একটা সুইচ অন হয় তখন আমাদের আউটপুট অন হয় বা আউটপুট জ্বলে ওঠে। শুধুমাত্র যখন দুটোটাই সুইচ অফ থাকে তখন কি হয়, আউটপুট অফ হয়। সেমভাবে এই লজিক সার্কিটের ক্ষেত্রেও দুইটা ইনপুট যদি অফ থাকে তখনই শুধুমাত্র আউটপুট জিরো থাকে। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি অর গেট সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছো। তো আজকের মতো এখানে আমাদের ক্লাস শেষ হলো। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।